আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো কাদিয়ানী মতবাদ কোথা থেকে আসে এবং কিভাবে শুরু হয়। 19 শতাব্দীর শেষের দিকে ব্রিটিশ শাসিত ভারতের পাঞ্জাব অঞ্চলের একটি ছোট্ট গ্রাম কাদিয়ান, এখান থেকে জন্ম নেয় কাদিয়ানী মতবাদ। 1835 সালে জন্ম নেন মির্জা গোলাম আহমদ। প্রথমে নিজেকে সাধারণ ধর্মীয় লেখক ও মুজাদ্দিদ দাবি করলেও ধীরে ধীরে তিনি নতুন দাবি করতে শুরু করেন। কখনো বলেন তিনি মাহাদি, কখনো বলেন তিনি মাসিহ, পরে বলেন তিনি নবী। এই নবী হওয়ার দাবি মুসলিম উম্মাদের দৃষ্টিতে ছিল স্পষ্টভাবে ইসলাম বিরোধী, কারণ ইসলাম বলে নবুয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই সমাপ্ত। ব্রিটিশদের সময় ভারতবর্ষে মুসলিমদের প্রতিরোধ দুর্বল করতে এই আন্দোলন দ্রুত সুবিধা পেতে থাকে। অনেক গবেষক বলেন এটি ছিল ব্রিটিশদের একটি রাজনৈতিক সুবিধা। 1889 সালে মির্জা গোলাম আহমদ আনুষ্ঠানিকভাবে তার বায়াত শুরু করেন। এখান থেকে জন্ম নেয় আহমদ বা কাদিয়ানী মতবাদ। আজও বিশ্বজুড়ে মুসলমানরা একে ইসলামের বাহিরের একটি সেপারেট মতবাদ হিসেবে বিবেচনা করে, কারণ এর মূল বিশ্বাস নবী শেষ নন। এটি ইসলামের মূল আকীদার সাথে সরাসরি বিরোধী।